ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালিস কিচেন। আজকের রেসিপি সাতকরা দিয়ে গরুর মাংস। সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস সবাই পছন্দ করে। এটা স্পেশাল আমাদের সিলেটের জন্য। এই যে সাতকরাটা কাটা হচ্ছে, আর সাতকরাটা হলো মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন আমরা সাতকরা কাটছি, সাতকরাটা পিল করা হচ্ছে। ওর ভালোভাবে পিল না করলে তিতা তিতা লাগবে, এই জন্য ভালোভাবে এটাকে পিল করতে হবে। আপনারা পিল করবেন। আর অনেকেই জানেন সিলেটের যে এটা স্পেশাল সাতকরা দিয়ে গরু মাংস। আর আজকে আমরা এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন আপনারা দেখেন আমরা কীরকম বানাইছি, আর আপনারাও বাসায় ট্রাই করবেন, হেল্প হবে। চাইলে এটা দেখে বাসায় বানাতে পারেন। আর এইভাবে টুকরো করতে হবে, আর আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা কাটতে চান কাটতে পারবেন। আমরা এরকম দিছি। এই তো হয়ে গেছে। এখন আমরা গ্যাস অন করলাম। এখন তেল দেব, পরিমাণ মতো তেল দেব। এই তো আমাদের তেল দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা পরের স্টেপগুলো করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে পরের স্টেপগুলো করব। এই তো মাংস দেওয়া শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মরিচ বাটা, পরিমাণ মতো দিয়ে দেব মরিচ বাটা। আপনারা জাল খেতে চাইলে জাল বেশি দিতে পারবেন। এখন দিয়ে দিলাম আদা বাটা। আমাদের বাসা উইকে ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না করা হয়। আর এখন আমাদের ভিডিও তো আপনারা দেখছেন ইনশাল্লাহ সব দেখতে পারবেন কি কি তৈরি করি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব, কাটা পেঁয়াজগুলা দেখছেন, কাটা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন পরের স্টেপ করব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন পরের স্টেপের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর পরের স্টেপগুলো করব। এখন দিয়ে দিব তেজপাতা, দালচিনি, এলাচি এইগুলা। এখন আমরা লবণ দিয়ে দিব 1 চামচ, পরিমাণ মতো দিয়ে দিলাম। পরের স্টেপগুলো করব, আপনারা দেখবেন। এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। মাংসগুলো সিদ্ধ হতে হবে ভালোভাবে। এই তো অনেক স্মেল আসছে, খেতে ইচ্ছে হচ্ছে, জিভে পানি চলে আসছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আম্মা চামচ দিয়ে নাড়া দিতেছেন ভালো করে। মশলাকে আর মাংসগুলা ভালো করে মিক্স করতে হবে। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো। ওয়াও, কালার সেই। এখন দেখি মাংসগুলো কি সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পথেই আছে। এখন পানি দিয়ে দিলাম, আর কিছু টাইম হলে হয়ে যাবে। এখন আবার আমরা নাড়া দেব, ঢাকনা তুলে ফেললাম। এখন আলু দিয়ে দেব। আমরা আলু দিয়ে মাংস খেতে অনেক ভালোবাসি। চাইলে আমরা বুনাই করতে পারতাম, বাট আমরা আলু দিয়ে সাতকরা ভালো লাগে বেশি। এই জন্য আলু গরু মাংস সাতকরা দিয়ে বেশি স্পেশাল ফিল হয়। এখন আমরা দিয়ে দিলাম সাতকরাগুলা, দেখতে তো সেই। এখন আমরা ভালোভাবে নাড়বো। সাতকরা, আলু আর গরু মাংস মিক্স করব ভালো করে। এখন আপনারা দেখছেন অনেক খেতে ইচ্ছে করছে না, তাই না? দেখা যাক, আরও অনেক সময় লাগবে, বিকজ এটা তো গরুর মাংস, সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন আমরা ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য, পরে আবার দেখব। এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর লাস্ট পানি, আর পানি দেব না, এরকমই থাকবে। এখন নাড়া দিয়ে দিলাম ভালো করে। আম্মা একটু পরে পরে দেখছেন যে মাংসগুলা ভালো করে হয়েছে কি না, কারণ আব্বা তো ওনার খেতে প্রবলেম হয়। এই জন্য মাংস ভালোভাবে সিদ্ধ হতে হবে, আব্বা না হলে খেতে পারবে না। এই জন্য
আব্বার জন্য টেনশন করতেছে, আব্বা পরে আব্বা খেতে পারবে না শক্ত বেশি থাকলে। এখন আমরা জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেব, লাস্ট মোমেন্টেই জিরার গুঁড়া দিতে হয়। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর পরে আমরা ভালো করে নেড়ে দেখবো ভালো করে। আচ্ছা, এখন নাড়া হচ্ছে, এখন রেখে ফেলছি কিছুক্ষণের জন্য। এখন আবার দেখব। এখন অলমোস্ট হয়ে গেছে আমাদের সাতকরা দিয়ে গরু মাংসর তরকারি হয়ে গেছে। এখন আম্মা আবার দেখছেন গরু মাংস, আলু তো হয়ে গেছে মনে হচ্ছে, আলু হয়ে গেছে। আর এখন দেখি, এখন শেষ আমাদের স্পেশাল সিলেটের সাতকরা দিয়ে গরু মাংস হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর লাগতেছে তরকারিটা। এই দেখুন আমাদের তরকারি হয়ে গেছে, আমি ডেকোরেশন করছি। এখন ফার্স্টেই আমাদের স্পেশাল সিলেটের সাতকরা নিয়ে নিলাম, পরে মাংস। আহা, অনেক মজা মনে হইতেছে। এখন ট্রাই করে দেখি কীরকম হয়েছে, আপনাদেরকে জানাবো। আপনারাও বাসায় ট্রাই করবেন, একবার ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। সিলেটের স্পেশাল রান্না। এখন ট্রাই করব, আপনাদেরকে বলবো কীরকম হয়েছে। সালাদ নিয়ে নিলাম, সালাদ নিয়ে খাবো। আর আমি অনেক বেশি লাইক করি গরু মাংস, আম্মাও অনেক লাইক করেন গরু মাংস খেতে। এখন দেখি কীরকম হয়েছে, আপনাদেরকে বলবো। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে, আই ক্যান এক্সপ্লেইন। ওকে, আপনারা একবার হলেও ট্রাই করবেন ঘরে। আমাদের সিলেটের স্পেশাল সাতকরা দিয়ে গরু মাংস ট্রাই করলে বুঝবেন কীরকম লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের ব্লগ এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।